হ্যালো, ভালো আছো? কোন যাচ্ছ? এই যাচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কেন, কি কেনছো তুমি? ভালো আছিস? আমি তো এই জায়গায় দাঁড়াই দাঁড়াই কোনো লোক একটাও খুঁজি পেলাম না কাজের জন্য। আমি বুড়ো হাবড়া লোকেদের নিয়ে কাজ দেই, বুঝছো? কি কাজ? কাজ তো কোনো লাইন করতে হবে। সাইকেলটা রাখো দেখি, তোমার বলি দেখি তুমি পারো কি। বহুত লোকের বললাম, কিন্তু তুমি আবার শেষ ফিনিশিংয়ে তুমি এসে হাজির হইলে। অনেক লোকের বলেছি, কেউ রাজি হচ্ছে না। ওই আমাদের একটা মিশন আছে, মিশন টাইপের, মানে ওই বুড়ো হাবড়া লোকেদের আমরা সেই জায়গায় গাদা করে রাখি সব, যাদের হাতে ওই চাটি পান বিড়ি তারা খায়, তাদের ছেলিবিলিরা ভালো দেখে না, সেই সব লোক 2,500 বুড়ো এক জায়গায় রেখে দিছি আমরা। এটা তোমার হোদা সাহেবের ভাড়া নাম শোনা আছে? ওই হোদা সাহেবের ভাড়ার পাশে। এখন ওই হোদা সাহেবের ভাড়ার ওখানে 2,500 বুড়ো সব গাদা করতে হয়েছি। এখন ওদের একটু দেখভাল করতে হবে। ওই দাঁত, বেশিরভাগ সব দাঁত খারাপ, ওই দাঁত সব তুলতে হবে, প্রচুর দাঁত। প্রত্যেক দিন দেখা যাচ্ছে 5-6 করে দাঁত ওদের পড়ে যাচ্ছে, সব দাঁত সব নড়ছে, আর যন্ত্রণা হচ্ছে, আর ওই দাঁত যন্ত্রণার ওষুধ আমরা খুঁজে পাচ্ছি না। এবার এখানে আমাদের ওখান থেকে একজন দুজন পাঠাই দিল, বললো এই তোমাদের এই গ্রামের নাম কি? গলদা বলিছে, বকুলতলার ওখান থেকে বললো বাম সাইডই ঢোকপা, ওই এলাকার লোকেরা সব দাঁত তোলা কাজ করে এর মধ্যে। তা তোমরা কি দাঁত তোলা কাজ করো এর মধ্যেই সব কম বেশি? দাঁত তুল দিতে হবে, হ্যাঁ, উবড়ি উবড়ি দিতে হবে। হাত দিতে নরম হয়ে রই না গোড়া, হাত দিয়ে ধরলি উঠি যাবে। কবে যাইতে হবে? কবে যাবা বলেন। তুমি যাওয়া কবে তাই বলো। কালকে যাব। কালকে যাবা? তাহলে ভালো হবে। আমি নাম্বারটা দিয়ে দেবো, কোনো টেনশন নেই। আরও দুজন লোক যদি হয় তা আরও ভালো হবে। ও জায়গাটায় কোন জায়গাটায়? সাহেবের যে ভাটা। হ্যাঁ, ভাটার ওই বাড়ে, কেন মালকিশুল দিক যে রাস্তা ঢুকে যাচ্ছে না, ওরির পাশে পলতার মোড়ের আশপাশ। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন বাজার বলে ওই জায়গায়। এবার এখান থেকে গেলো 2-4 জন বুড়ো গেল, এবার গিয়ে হচ্ছে সেই লোক যাইতে পারবে না। এবার বল নেই, একটা বুড়ো ধরে দিয়েছে, দাঁত তুলতে গেছে, মানে ব্যথা লেগেছে, লাতি মেরিছে, মারলে আর এক বুড়ো উল্টিকে পড়ি গে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওলো খেপি গেছে, গিয়ে গন্ডগোল টোল বাধাই। বিড়ি খাওয়া তুমি? আমি দিচ্ছি বিড়ি। আমি খাবো না, আমি খাবো না, আমার বিড়ি সাংঘাতিক বিড়ি, তুমি রাখো। না, আমি অন্য বিড়ি খাবো না। না, আমি বিড়ি খাবো না। তুমি সিগারেট খাবা? না। খাও যদি আসে। না, আমি ওসব কিছুই খাই না। তো খাওতে খাও, বাদে আদার্স কিছু খাই না। তো তুমি কি যাবা? যাবো। হ্যাঁ, কিভাবে তোলবা? তুমি দাঁত তুলিছো তো কোনো সময় এর আগে? হ্যাঁ, গ্রামে প্রচুর লোকের দাঁত তুলেছে। দাঁত সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তুলতে আর কি, বয়স্ক লোকের দাঁত তুলবো। কিভাবে তুলবো আমি বলো দেখি। টেনি তুলবো, সুচুর লাগিয়ে টেনি তুলবো, নড়া দাঁত, কাঁচার দাঁত তো তুলবই না। रुको जरा, सबर करो। শোনো, একটু বল খাটাইতে হবে, দুটো একটা দাঁত বলো, গোড়া শক্ত। এবার ওই যে লোকটা ওই ছোটো লাতি খেয়ে চলেইছে, ওই লোক এসে প্রসাদ দিয়েছে যে ওদের ওইসব যা বুড়ো, ওরা বুড়ো না, সব জন, ওদের দাঁত তুলতে গিয়ে ব্যথা লেগেছে, ছোটো লাতি মেরিছে। তোমার যদি সেইভাবে যাও, তুমি প্রস্তুতি নিয়ে যাবা সেইভাবে, মানে কিভাবে কি যন্ত্রপাতি কি কিনে যাবা, ওই কি বলে ওই প্লাস টেলার যা লাগে, ওদের বলো গায়ে ব্যথা নেই সেইভাবে, দাঁতে সেইভাবে ব্যথা নেই। আমার বললো যদি তুমি যদি কারোর কাছ থেকে শিখেও আসতে পারো, তো এদিক থেকেও তুমি দুটো একটা লোক নিতে পারবা। তাই তোমার কাছে জিজ্ঞেস করছিলাম যে অরিজিনাল কীভাবে তোলা যায়, কীভাবে তোলা যাবে, যদি একটু গোড়া যদি একটু শক্ত হয়, সেগুলো কিভাবে তুলবা? গোড়া একটু শক্ত হলে 2-1 দিন রেখে আসতে হবে, নাড়া, তারপর 3 দিনের মাথা সেই সব দাঁতগুলো তুলতে হবে। ওরা বসিনা থেকে নাড়াবে। হ্যাঁ। এবার গোড়া হচ্ছে নড়ি থাকলি, তাহলে তুমি গিয়ে ঘপাং করি তুলতে পারবা। আর যেগুলো নরম, একদম একদম নরম হতো, ধরবো আর তুলবো। সহ্য করতে পারবে তো? ওষুধ আছে তো? কি ওষুধ? তাদের একটা যন্ত্রণা ব্যথা হবে তো। বসে আবার ওদের লোক আছে, ওদের আবার এ করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য লোক আছে। সে তো বটে, বুড়ো হাবড়া লোক এতিমখানা খুলি রেখেছ বৃদ্ধ আশ্রমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুরুল হত্যা বাগানের ওই পাশে।
তাহলে তুমি কালকে যাবা? আর কজন? তুমি 5 লোক না কি বললে? 2500 বুড়ো, এই এক আটটা দাঁত হলে তো আমরাই তুলি ফেলতাম। 2500 বুড়ো আছে। ও দেখভাল করে কারা? ও কোন লোক আছে দেখভাল করে, ওই প্যাম্পাস পরাইন থাকে সব। পাস না পড়ালি তো হবে না। হুম। তাহলে তুমি আর 2-5 জন লোক দেখুক আনি, যদি হয় খুব ভালো হবে। বুঝতে পেরেছো? ওইভাবে মাড়ির দাঁতও কি ওইভাবে তুলবা? ও গোড়ায় এমনি অন্য কিছু দাঁতের গোড়ায় কিছু দিয়ে রাখলি নরম টরম হবে, সেরকম কিছু বলতে পারবা যে আমি তাহলে গিয়ে গোড়ায় সব দিয়ে দিয়ে যাই? না, দাঁত- ও কিছু দেওয়া যাবে না। কেন? ও তার তোলার পরে প্যারার পাতা দিতে হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তা হবেন তাহলে, ঠিক আছে।